পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ান নতুন বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক শহরের তালিকার শীর্ষে রয়েছে, যেখানে কলম্বাসের প্রথম বিশাল সমুদ্র যাত্রার 15 বছর পরে প্রাথমিক অভিযাত্রীরা সেখানে একটি বসতি স্থাপন করেছিলেন। শহরটি নৌযুদ্ধ থেকে শুরু করে জলদস্যুদের আক্রমণ পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনার দৃশ্যপট। আধুনিক সান জুয়ান, যা এখন একটি শীর্ষ ক্যারিবিয়ান পর্যটন গন্তব্য, যার দীর্ঘ এবং আকর্ষণীয় ইতিহাসকে আলিঙ্গন করে। পুয়ের্তো রিকো দ্বীপে প্রথম বসতি ছিল ক্যাপারা, যা 1508 সালে স্প্যানিশ অভিযাত্রী এবং বিজয়ী জুয়ান পন্স ডি লিওন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 16 শতকের ফ্লোরিডায় তারুণ্যের ঝর্ণা খুঁজে বের করার জন্য তার অদ্ভুত অনুসন্ধানের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন। তবে ক্যাপারাকে দীর্ঘমেয়াদী বসতি স্থাপনের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয়েছিল এবং শীঘ্রই বাসিন্দারা পূর্ব দিকে একটি দ্বীপে বর্তমান ওল্ড সান জুয়ানের স্থানে চলে যান। নতুন শহর সান জুয়ান বাতিস্তা দে পুয়ের্তো রিকো দ্রুত তার ভালো অবস্থান এবং বন্দরের জন্য বিখ্যাত হয়ে ওঠে এবং ঔপনিবেশিক প্রশাসনে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমেরিকায় আগত প্রথম বিশপ আলানসো মানসো 1511 সালে পুয়ের্তো রিকোর বিশপ হন। সান জুয়ান নতুন বিশ্বের প্রথম গির্জার সদর দপ্তর হয়ে ওঠে এবং ইনকুইজিশনের প্রথম ঘাঁটি হিসেবেও কাজ করে। 1530 সালের মধ্যে প্রতিষ্ঠার মাত্র 20 বছর পরে শহরটি একটি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল এবং একটি গ্রন্থাগারকে সমর্থন করে। সান জুয়ান দ্রুত ইউরোপে স্পেনের প্রতিদ্বন্দ্বীদের নজরে আসে। দ্বীপটিতে প্রথম আক্রমণ ঘটে 1528 সালে, যখন ফরাসিরা বেশ কয়েকটি দূরবর্তী বসতি ধ্বংস করে দেয়। কেবল সান জুয়ানই অক্ষত থাকে। স্প্যানিশ সৈন্যরা 1539 সালে সান ফেলিপ দেল মারো নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করে। স্যার ফ্রান্সিস ড্রেক এবং তার লোকেরা 1595 সালে দ্বীপটি আক্রমণ করে, কিন্তু তাদের আটকে রাখা হয়। তবে 1598 সালে জর্জ ক্লিফোর্ড এবং তার ইংরেজ প্রাইভেটার্স বাহিনী দ্বীপটি দখল করতে সক্ষম হয়। অসুস্থতা এবং স্থানীয় প্রতিরোধের ফলে তারা কয়েক মাস ধরে সেখানে অবস্থান করে। এটিই ছিল একমাত্র সময় যখন এলমারো দুর্গ কোনো আক্রমণকারী বাহিনীর দখলে আসে। ঔপনিবেশিক প্রশাসনের অধীনে লিমা এবং মেক্সিকো সিটির মতো ধনী শহরগুলো সমৃদ্ধ হওয়ার সাথে সাথে সান জুয়ানের প্রাথমিক গুরুত্ব কিছুটা হ্রাস পায়। তবে এটি একটি কৌশলগত সামরিক অবস্থান এবং বন্দর হিসেবে কাজ করে চলেছে এবং দ্বীপটি উল্লেখযোগ্যভাবে আখ এবং আদা ফসল উৎপাদন করে। এটি সূক্ষ্ম ঘোড়া প্রজননের জন্য পরিচিত হয়ে ওঠে, মূল ভূখণ্ডে অভিযান চালানো স্প্যানিশ বিজয়ীদের দ্বারা মূল্যবান। 1625 সালে ডাচ জলদস্যুরা আক্রমণ করে শহরটি দখল করে, কিন্তু দুর্গটি দখল করে না। 1797 সালে প্রায় 60টি জাহাজের একটি ব্রিটিশ নৌবহর সান জুয়ান দখল করার চেষ্টা করে, কিন্তু দ্বীপে সান জুয়ানের যুদ্ধ নামে পরিচিত, যা ব্যর্থ হয়। পুয়ের্তো রিকো একটি ছোট এবং তুলনামূলকভাবে রক্ষণশীল স্প্যানিশ উপনিবেশ হিসেবে 19 শতাব্দীর গোড়ার দিকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। সাইমন বলিভার এবং হোসেন ডি সান মার্টিনের সেনাবাহিনী যখন দক্ষিণ আমেরিকা জুড়ে নতুন জাতিকে মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছিল, তখন স্প্যানিশ রাজপুত্রের প্রতি অনুগত রাজকীয় শরণার্থীরা পুয়ের্তো রিকোতে ছুটে এসেছিল। কিছু স্প্যানিশ নীতির উদারীকরণ, যেমন 1870 সালে উপনিবেশে ধর্মের স্বাধীনতা প্রদান, বিশ্বের অন্যান্য অংশ থেকে অভিবাসনকে উৎসাহিত করে এবং স্পেন 1898 সাল পর্যন্ত পুয়ের্তো রিকোতে আধিপত্য বজায় রাখে। 1898 সালের গোড়ার দিকে শুরু হওয়া স্প্যানিশ আমেরিকান যুদ্ধে সান জুয়ান শহরটি একটি গৌণ ভূমিকা পালন করেছিল। স্প্যানিশরা সান জুয়ানকে সুরক্ষিত করেছিল, কিন্তু দ্বীপের পশ্চিম প্রান্তে সৈন্য নামানোর আমেরিকান কৌশলটি তারা আগে থেকে অনুমান করেনি। যেহেতু অনেক পুয়ের্তো রিকান প্রশাসন পরিবর্তনের বিরোধিতা করেননি, তাই দ্বীপটি মূলত কয়েকটি সংঘর্ষের পর আত্মসমর্পণ করে। প্যারিস চুক্তির শর্তাবলী অনুসারে পুয়ের্তো রিকো আমেরিকানদের কাছে হস্তান্তর করা হয়েছিল, যা স্প্যানিশ আমেরিকান যুদ্ধের অবসান ঘটায়। যদিও সান জুয়ান কিছু সময়ের জন্য আমেরিকান যুদ্ধজাহাজ দ্বারা বোমাবর্ষণ করা হয়েছিল, তবুও সংঘর্ষের সময় শহরটির তুলনামূলকভাবে খুব কম ক্ষতি হয়েছিল। আমেরিকান শাসনের প্রথম কয়েক দশক শহরটির জন্য মিশ্র ছিল। যদিও কিছু শিল্প গড়ে উঠেছিল, তবু একের পর এক ঘূর্ণিঝড় এবং মহামন্দা শহর এবং দ্বীপের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। এই ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির ফলে একটি ছোট কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল এবং দ্বীপ থেকে প্রচুর পরিমাণে দেশত্যাগের ঘটনা ঘটেছিল। 1940 এবং 1950-এর দশকে পুয়ের্তো রিকো থেকে বেশিরভাগ অভিবাসী উন্নত চাকরির সন্ধানে নিউ ইয়র্ক সিটিতে
গিয়েছিলেন। এটি এখনও পুয়ের্তো রিকান বংশোদ্ভূত অনেক নাগরিকের আবাসস্থল। 1961 সালে মার্কিন সেনাবাহিনী এল মারো দুর্গ থেকে সরে আসে। আজ সান জুয়ান ক্যারিবীয় অঞ্চলের শীর্ষ পর্যটন গন্তব্যস্থলগুলোর মধ্যে একটি। পুরাতন সান জুয়ান ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে এবং এল মারো দুর্গের মতো দর্শনীয় স্থানগুলোতে প্রচুর ভিড় জমে। ক্যারিবীয় ছুটি কাটাতে আগ্রহী আমেরিকানরা সান জুয়ান ভ্রমণ করতে পছন্দ করেন, কারণ সেখানে যাওয়ার জন্য তাদের পাসপোর্টের প্রয়োজন হয় না। এটি আমেরিকান মাটি। 1983 সালে দুর্গ সহ পুরাতন শহরের প্রতিরক্ষাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। শহরের পুরাতন অংশে অনেক জাদুঘর, পুনর্নির্মিত ঔপনিবেশিক যুগের ভবন, গির্জা, কনভেন্ট এবং আরও অনেক কিছু রয়েছে। শহরের কাছাকাছি চমৎকার সৈকত রয়েছে এবং এল কন্ডাডো পাড়ায় উন্নত মানের রিসোর্ট রয়েছে। পর্যটকরা সান জুয়ান থেকে কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন আকর্ষণীয় স্থানে পৌঁছতে পারেন, যার মধ্যে রয়েছে রেইন ফরেস্ট, একটি গুহা কমপ্লেক্স এবং আরও অনেক সৈকত। এটি অনেক বড় ক্রুজ জাহাজের অফিসিয়াল হোম পোর্টও। সান জুয়ান ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এবং এখানে তেল পরিশোধন, চিনি প্রক্রিয়াজাতকরণ, মদ্যপান, ওষুধ তৈরি এবং আরও অনেক কিছু সুবিধা রয়েছে। স্বাভাবিকভাবেই পুয়ের্তো রিকো তার রামের জন্য সুপরিচিত, যার বেশিরভাগই সান জুয়ানে উৎপাদিত হয়। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।